বন্ধুরা, সৌদি আরব এমন একটি দেশ যেখানকার নারীরা পরাধীনভাবে জীবনযাপন করে, আর তারা তাদের ফ্যামিলির মানুষের সঙ্গে থাকা সত্ত্বেও সেখানে তারা পরাধীন। অর্থাৎ সেই নারী নিজের ইচ্ছে মতো কোনো কিছুই করতে পারে না। কোনো কিছু করতে গেলে তাদের পরিবারের পুরুষদের থেকে অনুমতি নিতে হয়, আর যদি সৌদি আরবের কোনো আইন না মানে তাহলে তাকে গ্রেপ্তার করা হয়। এমনকি কারো কারো সারা জীবনের জন্য কারাবাস হয়ে যায়। ঘর থেকে বাইরে বেরোলে সঙ্গে করে একজনকে নিয়ে যেতে হবে। শুধু তাই নয়, বোরখা পরতে হবে। আপনারা জানলে অবাক হবেন, যদি কোনো মেয়ের সঙ্গে কোনো পুরুষ বলপূর্বক শারীরিক সম্পর্ক করে তাহলে সেই দোষীকে তখনই শাস্তি দেওয়া হয় যখন কোনো চারজন সেই বিষয়ের উপর বয়ান দেয়। আর যদি কেউ বয়ান না দেয়, অর্থাৎ সাক্ষী না দেয়, তাহলে সেই অপরাধী ছাড় পেয়ে যায়। উল্টে সেই মেয়েটিকেই শাস্তি দেওয়া হয়। এর সাথে সাথে আরও এমন কিছু নিয়ম রয়েছে যেগুলি শুনলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো সৌদি আরবের ব্যাপারে এটা অনেকেই জানেন না যে এই দেশে কোনো আইন নেই, এখানে রয়েছে শরিয়ত আইন। এবারে এই শরিয়ত আইন অন্যান্য আইনের থেকে অনেক বেশি কঠোর। এই আইনের মধ্যে সেই সমস্ত অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হয় যে অপরাধগুলি করলে অন্যান্য দেশে সেটা সামান্য অপরাধ বলে মনে করা হয়। মোদ্দা কথা বলতে গেলে এই দেশের আইন হচ্ছে এই দেশের পরিচয়। যদি কোনো মানুষ ভুল করে আইন লঙ্ঘন করে ফেলে তাহলে তার জীবন সেখানেই শেষ। আর এই সমস্ত কারণে সৌদি আরবের আইনকে খুবই ভয়ঙ্কর হিসেবে মানে প্রত্যেকটি মানুষ। শুধু তাই নয়, এই দেশের মহিলাদের উপরে অনেক নিষেধাজ্ঞা রয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এখানকার মহিলাদের পর্দার আড়ালে রাখা হয়। তাদের সম্পূর্ণরূপে স্বাধীনভাবে থাকতে দেওয়া হয় না। একটি সাধারণ মেয়ে অন্য দেশে যা যা জিনিস করে বেড়ায় স্বাধীনভাবে, সেই সমস্ত জিনিস সৌদি আরবে কোনো মেয়ে করতে পারে না। কিন্তু সময়ের সাথে সাথে সৌদি আরবে পরিবর্তন আসছে। এর সাথে সাথে এখানকার অনেক নিয়মেও বদল এসেছে। সৌদি আরব আইনের জন্য গোটা বিশ্বে কুখ্যাত একটি দেশ হয়ে উঠেছিল, কিন্তু সেই সমস্ত কঠোর আইনের উপর ছাড় দিয়ে বিভিন্ন পর্যটকদের আকর্ষণ করে তুলেছে। কারণ এই সমস্ত পর্যটকদের মাধ্যমে তাদের দেশে টাকা আমদানি হবে। সৌদি আরবের প্রত্যেকটি মানুষ অনেক ধনী। এবার আপনারা জানতে চলেছেন কোন কোন আইন রোধ করা হয়েছে আর কোন কোন আইন এখনো পর্যন্ত রয়েছে, যে বিষয়ে মানুষের মনে অনেক আলোচনাও চলে। কিন্তু সর্বপ্রথমে জেনে নিন শরিয়ত আইন কি। শুধু তাই নয়, এর সাথে সাথে জেনে নিন মহিলাদের উপরে লঙ্ঘন করা সেই সমস্ত আইন সম্বন্ধে, যে আইনের বিধি নিষেধগুলো শোনা মাত্রই অন্যান্য দেশের মহিলারাও ভয়ে কেঁপে ওঠে। এই দেশের নারী নিজস্ব কোনো ব্যাংক অ্যাকাউন্ট তখনই খুলতে পারবে যখন তার স্বামীর অনুমতি থাকবে। এবার যদি কোনো নারীর বিয়ে না হয়, অর্থাৎ সে যদি অবিবাহিত অবস্থায় থাকে, তাহলে সে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে না। আর এই রকম অবস্থায় যদি সেই নারীর কাছে নিজস্ব উপার্জনের কোনো টাকা থাকে, তাহলে সে সৌদি আরবের আইন অনুসারে ভীষণ বড় অপরাধী। সৌদি আরবের মেয়েরা যদি ঘর থেকে বাইরে বের হয়, তাহলে তার সঙ্গে একজন মেহরাম থাকা আবশ্যিক, না হলে তাকে আইনের আওতায় নেওয়া হবে। এই দেশের আইন অনুসারে যদি কোনো নারী কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়, তাহলে সম্পূর্ণরূপে সেই নারীর কোনো অবৈধ সম্পর্ক রয়েছে। এই ব্যাপারটিকে একটি উদাহরণের মাধ্যমে ভালো করে বুঝে নিন। যদি কোনো একা নারীর সঙ্গে বলপূর্বক অনেকজন পুরুষ শারীরিক সম্বন্ধ করে, আর যদি তার সঙ্গে কোনো মেহরাম না থাকে, তাহলে সেই অপরাধের শাস্তি সেই নারী পাবে। অর্থাৎ যে সমস্ত পুরুষেরা এই জঘন্য কাজ করবে তারা তো শাস্তি পাবেই, কিন্তু তার থেকেও দ্বিগুণ শাস্তি পাবে সেই নারীটি। এই বিষয়ের উপর কোনো সরকারি তো আইন নেই। অপর পাশে সৌদি আরবে এমন কিছু নিয়ম রয়েছে যেখানে মহিলাদের ড্রাইভিং করা থেকে বিরত রাখে। এই দেশের আইন অনুসারে এমনটা মনে করা হয় যে যদি কোনো নারী গাড়ি চালায়, অর্থাৎ ড্রাইভিং করে, তাহলে সে সামাজিক মূল্যবোধটুকু বোঝে না, সেই মেয়ের মূল্যবোধ লঙ্ঘন করে চলে। যদিও 2011 সালে সৌদি আরবে বেশ কিছু অন্তর্রাষ্ট্রীয় আন্তর্জাতিক সংস্থা ওমেন টু ড্রাইভ ক্যাম্পেইন চালিয়েছিল, যেখানে তাদেরকে বলা হয়েছিল পুরাতন রীতিনীতি ছেড়ে সেখানকার মেয়েদেরকে স্বাধীনভাবে গাড়ি চালাতে দেওয়া হোক এবং সেই ফটো বা ভিডিও ইন্টারনেটের মধ্যে আপলোড করে। আপনারা জেনে অবাক হবেন, সৌদি আরবের মধ্যে নারীদের ভোট দেওয়ার ব্যবস্থা নেই, অর্থাৎ তারা ভোট দিতে পারবে না। শুধু তাই নয়, এই বিষয়টি জানার পর আপনাদের হাসির সাথে সাথে চোখ একেবারে কপালে উঠে যাবে। এই দেশের নারীরা সুইমিং করতে পারবে না। কিছু নিয়ম অনুসারে সেই সমস্ত নারীরা সুইমিং পুলের মধ্যে স্নান তো করতে পারবে, কিন্তু কোনো পুরুষের দিকে তাকাতে পারবে না, কারণ ইসলাম ধর্ম কোনো মহিলাকে ঘরের বাইরে নির্বস্ত্র হওয়ার অনুমতি দেয় না।
কিন্তু ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের একজন সাংবাদিক মনিরহ ডট এই বিষয়ের উপর যুক্তি দেয় যে কোনো ট্রায়াল রুমে মহিলাদের নগ্নতার ব্যাপারে অনুভব করে পাশে থাকা পুরুষরা কন্ট্রোল হারিয়ে ফেলবে, অর্থাৎ সেই সমস্ত পুরুষেরা নিজেদের প্রতি কন্ট্রোল রাখতে পারবে না, যার ফলে তারা ভুলভাল কাজ করে ফেলবে। এছাড়াও সৌদি আরবের আন্ডারগার্মেন্টস দোকানে পুরুষরাই কাজ করে। শুধু তাই নয়, এই সম্বন্ধে হয়তো আপনারা জানেন না যে বারবি ডলকে ইহুদি খেলনা বলে সেই পুতুলের কাপড়কে ইসলাম ধর্মের বিরোধী বলে সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আর এই সমস্ত কিছু শুনে অনেকের মনে চিন্তাভাবনা, এই দেশের মহিলারা অর্থাৎ নারীরা অসহায়ভাবে বা দম বন্ধ করে তারা ঘরের মধ্যে আটকে পড়ে রয়েছে বা এইভাবেই জীবনযাপন করছে। শুধু তাই নয়, সৌদি আরবে কিছুদিন আগে একটি মেয়েকে মিনিস্কার্ট এবং ক্রপ টপ পরে ঘুরে বেড়াতে দেখা যায় এবং সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ভাইরাল হয়। আর তারপরেই সৌদি আরবের আইন অনুযায়ী সেই মেয়েটিকে গ্রেপ্তার করা হয়, যার ফলে এই বিষয়ের উপর সৌদি আরবের বেশ কিছু মানুষ এই আইনের বিরোধিতা করেছে। আরব দেশের কিছু মানুষ এই আইনকে সমর্থন করেছে। আসলে সৌদি আরবের আইন অনুসারে সর্বসম্মুখে এই ধরনের কাপড় পরে ঘুরে বেড়ানোকে অপরাধ বলে মনে করা হয়। শুধু তাই নয়, সৌদি আরবের আইন অনুসারে সেখানকার নারীরা এমন অনেক কাজ আছে যা তাদের নিজের ইচ্ছা মতো করতে পারে না। যেমন কাপড়ের উপরে মেয়েদের বিধি নিষেধ রয়েছে। বাইরে কোনো মেয়ে বেরোলে তাদের এক বিশেষ ধরনের কাপড় পরে বাইরে বের হতে হবে, যেটি সৌদি আরবের আইনে রয়েছে। এর সাথে সাথেই সেখানকার মেয়েদেরকে যাতে খুবই সুন্দর দেখতে না লাগে সেই কারণে তাদের মেকআপ করা পুরোপুরি বন্ধ। এছাড়াও সেখানকার নারীদের কোনো অচেনা পুরুষদের সঙ্গে কথা বলার বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে, যদিও বলে থাকে সেটা সেখানকার আইন অনুযায়ী নির্ধারিত কিছু সময় পর্যন্ত। ব্যাংক থেকে শুরু করে স্কুল, কলেজ বা কোনো কর্মক্ষেত্রে ইত্যাদি সব জায়গায় এই নিয়ম রয়েছে। আর যদি এই নিয়ম কোনো নারী উল্লঙ্ঘন করে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়। সৌদি আরবের এই আইন ইসলামিক নিয়ম অনুসারে তৈরি করা হয়েছে। কোনো তদন্তের পর যদি এরা এই রকম ধরনের কোনো আইন না মেনে চলা নারী পায় তাহলে সেখানেই তাদেরকে চাবুক মারা হয়। তারপরে রয়েছে কোর্টের কার্যক্রম। কিন্তু এই সমস্ত কিছুর সাথে সাথে সৌদি আরবের মহিলারা ভীষণ শিক্ষিত, যার ফলে বর্তমানে সরকারের উপর চাপ বাড়ছে যাতে তাদের আরও স্বাধীনতা দেওয়া হয়। 2015 সালে সৌদি আরবে নারী অধিকার নিয়ে অনেক প্রচার হয়েছিল। তার সাথে সাথে বেশ কিছু আইন ঘোষণা করা হয়েছে, যেখানে বলা হয়েছে কোনো নারী অপরাধী অবস্থায় ধরা পড়লে তাহলে তাকে কারাবাস দেওয়া হবে যখন সেই নারীর শাস্তি সম্পূর্ণ হবে, আর যখন সে জেল থেকে ছাড়া পাবে তখন তাকে তার অভিভাবকদের কাছে আর কখনোই ফিরিয়ে দেওয়া হবে না। শুধু তাই নয়, সেই নারীর ফ্যামিলি সেই ব্যাপারে কোনো মামলাও করতে পারবে না। যদি সেই নারী সম্পূর্ণভাবে একলা থাকার সিদ্ধান্ত নেয় তো তাহলে তাকে পুরোপুরি ত্যাগ করে দিতে হবে। জীবনেও সে আর ফ্যামিলিতে আর কখনো ফিরে যেতে পারবে না। সৌদি আরবের মহিলাদের উপরে লাগু করা সেই সমস্ত আইনে অনেক ছুট দেওয়া হয়েছে। বর্তমানে এখানকার নারীরা গাড়ি চালাতে পারছে। শুধু তাই নয়, সে যদি একলা থাকতে চায় তাহলে সেই বিষয়েও কারুর কোনো হস্তক্ষেপ নেই, আর কারুর কোনো অনুমতি না নিলেও চলবে। তার সাথে সাথে সেই মেয়ে যদি চায় তাহলে সে বোরখা না পরে ড্রাইভিং করতে পারবে। সার্বজনীন জায়গায় একজন মহিলা আর একজন পুরুষ একে অপরের সঙ্গে দেখা করতে পারবে। এবার এই সমস্ত কিছু শোনার পর আপনাদের মনে হয়তো একটাই প্রশ্ন জাগছে যে এই সৎ বুদ্ধি সৌদি আরবের সরকারের কাছে কোথা থেকে এলো? আপনাদের এই প্রশ্নের উত্তর, সৌদি আরবের সরকার দ্রুততার সঙ্গে 2030-এর ভিশনে এগিয়ে যাচ্ছে, যার মধ্যে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্কুলের বইয়ের মধ্যে রামায়ণ, মহাভারত, গীতা এবং তার সাথে সাথে যোগ সামিল করেছিল। তার সাথে সাথে বাচ্চাদের ইংরেজি শেখার শিক্ষা ব্যবস্থা জরুরি করে দিয়েছিল। মোহাম্মদ বিন সালমান ভিশন 2030-এ দ্রুততার সঙ্গে নানান সামাজিক ব্যবস্থা এবং নিজেদের কঠোর আইন বদলে সৌদি আরবকে বদলানোর চেষ্টা করছে। এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।